বন্ধুরা, যদি তোমাদের সঙ্গে কখনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে আমাদেরকে কমেন্টে জানাও। মধ্যরাতের পিচাস। ১। রাত তখন ১২টা বেজে গেছে। সুমন বাড়ি ফিরছিল একা। গ্রামের মিঠো পথ ধরে, হাতে একটা পুরনো টর্চ, পায়ে মাটি মাখা স্যান্ডেল। শীতের রাত, আকাশে চাঁদ নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। দুপাশে ধান ক্ষেত, মাঝখানে সরু আল। দূরে কুকুর ডাকছে, একটানা, অস্থির কান্নার মতো। সুমন দ্রুত পা ফেলছিল। আজ রাতেই ফিরতে হবে। মামার বাড়িতে দাওয়াত ছিল, খেতে বসতে দেরি হয়ে গেছে। এখন ৩ কিলোমিটার হেঁটে নিজের বাড়ি। টর্চের আলো রাস্তায় পড়ছে, হলুদ, ক্লান্ত আলো। হঠাৎ টর্চটা নিভে গেল। সুমন দাঁড়িয়ে পড়ল। ব্যাটারি নাড়ালো, বার দুয়েক টোকা দিল, কিছু হলো না। চারদিক এখন ঘুটঘুটে অন্ধকার, শুধু দূর থেকে কুকুরের সেই অস্থির ডাক আসছে। তারপর কুকুরটাও চুপ করে গেল। হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যাওয়াটা আরও ভয়ের। রাতের পোকামাকড়ের আওয়াজও যেন থেমে গেছে, যেন পুরো প্রকৃতি শ্বাস আটকে রেখেছে। সুমন পা বাড়াল। হাঁটতে হবে, এই অন্ধকারে থেমে থাকলে আরও ভয় পাবে। তখনই সে গন্ধটা পেল, পচা মাংসের গন্ধ, পোড়া কেশের গন্ধ, আর তার সাথে মিশে আছে কি একটা মিষ্টি গন্ধ, যেটা আরও বেশি বিকট লাগছে। সুমন থমকে গেল। গন্ধটা আসছে তার পাশের ধান ক্ষেত থেকে। ২। গ্রামের বুড়ো মানুষেরা বলতো এই মাঠে পিচাস থাকে। সুমন ছোটবেলায় হাসত। বিজ্ঞান পড়া ছেলে, বিশ্বাস করত না। কিন্তু একটা কথা সে জানত, এই মাঠে ৩ বছর আগে একটা মেয়ে মরেছিল। নাম ছিল শাপলা, বয়স ১৭। পানিতে ডুবে নাকি অন্য কিছু, কেউ ঠিক জানে না। শুধু জানে ভোরবেলায় তার লাশ পাওয়া গিয়েছিল এই মাঠের মাঝখানে। মুখে ছিল অদ্ভুত হাসি। মৃত মানুষ হাসে না। পুলিশ এসেছিল, তদন্ত হয়েছিল, কিছু বের হয়নি। কিন্তু সেদিন থেকেই রাতের বেলা এই পথে আর কেউ হাঁটে না। সুমন সেটা জানত, তবু হেঁটেছে, কারণ অন্য পথ দিয়ে গেলে আরও ১ ঘন্টা বেশি লাগে। এখন মনে হচ্ছে সেই ১ ঘন্টাটাই ভালো ছিল। গন্ধটা আরও তীব্র হল। ধান ক্ষেতের ভেতর থেকে একটা শব্দ ভেসে এলো, মচমচ করে কিছু একটা ভাঙার শব্দ। শুকনো ধানের ডগা ভাঙছে কেউ। কেউ হাঁটছে ওই ক্ষেতের ভেতরে। সুমন অনুভব করল তার পিঠের লোম দাঁড়িয়ে গেছে, গলা শুকিয়ে আসছে, পা দুটো যেন মাটিতে আটকে গেছে। পালা। মাথায় একটাই কথা, পালা, কিন্তু পা দুটো নড়ছে না। তারপর সে দেখল ধান ক্ষেতের ভেতর থেকে একটা সাদা জিনিস উঠে আসছে, ধীরে ধীরে, যেন মাটি ভেদ করে উঠে আসছে। প্রথমে মাথা, লম্বা চুলে ঢাকা, তারপর কাঁধ, তারপর পুরো শরীর। সাদা কাপড় পরা একটা মেয়ে। সে দাঁড়িয়ে আছে ক্ষেতের মাঝখানে, মুখ নিচু। সুমনের বুকে হৃৎপিণ্ড ধাক্কা মারছে, শ্বাস নিতে পারছে না। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল। চাঁদ নেই, আলো নেই, তবু সুমন দেখতে পেল মেয়েটার মুখ। আর দেখা মাত্র তার গলা থেকে একটা আওয়াজ বেরিয়ে এলো, চিৎকারও না, কান্নাও না, অসম্পূর্ণ একটা শব্দ। মেয়েটার মুখ হাসছে, কিন্তু চোখ দুটো নেই। চোখের জায়গায় দুটো কালো গর্ত, গভীর, তলাহীন। ৩। সুমন দৌড়ালো। পেছনে ফিরে তাকালো না, শুধু দৌড়ালো। পা থেকে স্যান্ডেল খুলে গেল, পরোয়া করল না। খালি পায়ে মাটির পথে দৌড়ালো। পাথর লাগছে, কাঁটা লাগছে, কিছু অনুভব হচ্ছে না। কিন্তু পেছন থেকে কোনো শব্দ আসছে না। দৌড়াতে দৌড়াতে সে একবার পেছনে তাকালো। কেউ নেই, খালি অন্ধকার মাঠ। সুমন হাঁপাতে হাঁপাতে থামল, বুকে হাত দিল। হৃৎপিণ্ড এত জোরে ধাক্কাচ্ছে যে বুক ব্যথা হচ্ছে। হয়তো মনের ভুল, রাতের অন্ধকারে ভয়ের মধ্যে চোখ বিভ্রম করে। হয়তো। সুমন আবার হাঁটতে শুরু করল, দ্রুত পায়ে। বাড়ি আর বেশি দূরে না, ওই তো সামনে গ্রামের আলো দেখা যাচ্ছে। তখনই কানের কাছে কেউ ফিসফিস করল।
সুমন। সুমন জমে গেল। কণ্ঠস্বরটা মেয়েলি, খুব কাছে, ঠিক বাম কানের পাশে। সে বাম দিকে তাকালো। কেউ নেই, কিন্তু গন্ধটা আবার এসেছে, সেই পচা মাংসের গন্ধ, এখন আরও বেশি তীব্র। তুমি কি আমাকে দেখেছ? আবার সেই ফিসফিসানি, এবার ডান কানে। সুমন দ্রুত ডানে তাকালো। কেউ নেই, কিন্তু হাওয়া নেই এই রাতে, একটুও বাতাস নেই। তবু তার চুল উড়ছে, যেন কেউ তার পাশে দাঁড়িয়ে শ্বাস ফেলছে। তুমি দেখেছ? আমি জানি। সুমন চিৎকার করে দৌড় দিল। 4 পরের দিন সকালে গ্রামের মানুষ সুমনকে পেল মাঠের মাঝখানে। সে বসে আছে, চোখ খোলা, কিন্তু কথা নেই, মুখে একটা হাসি। ডাক্তার এলেন, পরীক্ষা করলেন, সব ঠিক আছে, শরীরে কোনো আঘাত নেই, জ্বর নেই, রক্তচাপ স্বাভাবিক। কিন্তু সুমন কথা বলছে না। তার মা কাঁদছেন, বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন। বিকেলে একবার সুমন কথা বলল, শুধু একটা বাক্য, সে আমাকে কিছু দেখিয়েছে। কি দেখিয়েছে? তার বাবা জিজ্ঞেস করলেন। সুমন চুপ করে রইল, তারপর ধীরে ধীরে হাসল। সেই হাসি দেখে তার বাবার বুক ভয়ে শীতল হয়ে গেল। সেটা সুমনের হাসি না। 5 রাতে সুমনের ঘরে আলো জ্বালানো ছিল। তার মা পাশে বসেছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন মাঝরাতে। ভোর রাতে তার মায়ের ঘুম ভাঙল। ঘরে আলো নেই, বাল্বটা নিভে গেছে কখন। তিনি উঠে সুমনের বিছানার দিকে হাত বাড়ালেন। বিছানা খালি। তিনি আলো জ্বালালেন, পুরো ঘর দেখলেন, সুমন নেই। দরজা খুলে বাইরে এলেন, উঠান পার হয়ে রাস্তায় এলেন, দূরে তাকালেন। সুমন হেঁটে যাচ্ছে মাঠের দিকে। সুমন, সুমন! তিনি চিৎকার করলেন। সুমন ফিরে তাকালো। চাঁদের আলোয় তিনি স্পষ্ট দেখলেন সুমনের মুখে সেই হাসি, চোখের জায়গায় দুটো কালো গর্ত। 6 গ্রামের বুড়ো করিম মিয়া বলেছিলেন, পিচাসের কথা কেউ বিশ্বাস না করলে পিচাস তাকে খোঁজে। পিচাস অভিমানী, সে দেখা দেয়, কিন্তু কেউ যদি তাকে অস্বীকার করে, আমি দেখিনি, আমি বিশ্বাস করি না, তাহলে সে রেগে যায়। সে ফিরে আসে, আর দ্বিতীয়বার যখন সে আসে, শুধু দেখায় না, সে থেকে যায় শরীরের ভেতরে। সুমন সে রাত্রে নিজেকে বলেছিল, মনের ভুল, বিশ্বাস নেই। তাতে সে আরও কাছে এসেছিল, ফিসফিসিয়েছিল, দেখিয়েছিল। এখন গ্রামের মানুষ জানে, সুমনের ভেতরে এখন দুটো আত্মা। একটা সুমনের, একটা সেই মেয়ের যার নাম শাপলা, যে 3 বছর আগে এই মাঠে মরেছিল। শাপলার কথা বলা দরকার। সে মরেনি স্বাভাবিকভাবে, তাকে মেরেছিল কেউ। রাতের অন্ধকারে এই মাঠে 17 বছরের মেয়ে, মুখ চেপে ধরে গলা টিপে মেরে রেখে গিয়েছিল। খুনি কে ছিল পুলিশ জানতে পারেনি, কিন্তু শাপলা জানে। সে মরার পরেও ভুলে যায়নি, ভুলেনি সেই মুখ, সেই হাত। সে এই মাঠে থাকে, রাতের পর রাত, অপেক্ষায়। যে তাকে মেরেছিল সে এই গ্রামেরই মানুষ, কোনো না কোনো রাতে এই মাঠ দিয়ে আসবে। তখন শাপলা তাকে দেখাবে। কি দেখাবে? নিজের সেই মুহূর্তটা, যে মুহূর্তে সে মরছিল, যে মুহূর্তে তার চোখের সামনে পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। সেটা দেখলে মানুষ আর থাকে না। কিন্তু সুমন নির্দোষ। তাকে কেন ধরেছিল সে? কারণ সুমন তাকে দেখেছিল, দেখে অস্বীকার করেছিল। শাপলা যখন মরছিল চিৎকার করেছিল, কেউ শোনেনি। সেই কান্না, সেই আর্তনাদ সব বৃথা গেছে। এখন সে সহ্য করতে পারে না যখন কেউ তাকে দেখে, তারপর বলে কিছু নেই, ঠিক যেভাবে সে রাত্রে কেউ বলেছিল কিছু নেই। সুমন সেই ভুল করেছিল। 9 এখন গ্রামে আতঙ্ক। সুমনকে পাগলাগারে পাঠানো হয়েছে। ডাক্তাররা বলছেন মানসিক রোগ, কিন্তু যারা তাকে দেখেছেন, যারা সেই চোখের গর্ত দেখেছেন, সেই হাসি দেখেছেন, তারা ঘুমাতে পারেন না। রাতে স্বপ্নে দেখেন সেই মেয়েকে, লম্বা চুল, সাদা কাপড়, চোখের জায়গায় দুটো কালো গর্ত, এবং হাসছে। 10 এই গল্পটা পড়ে যারা ভাবছ এ তো শুধু গল্প, হয়তো, কিন্তু মনে রেখো একটা কথা, রাতের বেলা একা হাঁটলে যদি কখনো অন্ধকারে কোনো সাদা ছায়া দেখো, থামবে না, পেছনে তাকাবে না,
আর যদি তাকিয়েই ফেলো তাহলে ভুলেও বলো না কিছু নেই, কারণ সে শুনতে পায়, সে অভিমানী, সে ফিরে আসে। বাইরে এখন রাত, তোমার ঘরের জানালার বাইরে অন্ধকার। তুমি কি একটু আগে কোনো শব্দ শুনলে, ফিসফিসানির মতো? না, নিশ্চয়ই মনের ভুল, নিশ্চয়ই। বন্ধুরা, যদি তোমাদের সঙ্গে কখনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে আমাদেরকে কমেন্টে জানাও।